আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেশি মুরগির বাচ্চা। তো অনেকে প্রশ্ন করেন, ভাই যে দেশি মুরগির বাচ্চা একই সাথে ব্রুডিং করার পরেও ছোট বড় কেন হয়ে যায়? কোনো বাচ্চা 300 গ্রাম 400 গ্রাম হয়ে যায়, আবার কোনো বাচ্চা একদম ছোট থেকে যায়। তো এই ছোট বড় হওয়ার কারণটা কি, আর কী করলে এই ছোট বড়টা আর হবে না, এটা ভালো হয়ে যাবে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খামার এখানে 120 দেশি মুরগির বাচ্চা আছে। এর ভিতরে অনেক বাচ্চা বড় বড় আছে, আবার কিছু কিছু বাচ্চা আপনারা দেখতে পারবেন যে একদম ছোট সাইজের বাচ্চা আছে। দেখুন এই যে এই বাচ্চাটা দেখুন, এই যে এটা দেখা, এই দেখুন ধরা যায় না ছোট বাচ্চা। এই দেখুন এই বাচ্চাটা কিন্তু এখন অনেক ছোট আছে। এটা মূলত ব্রুডিংয়ে যেই সাইজ আমি রেখেছিলাম খুব একটা পরিবর্তন হয়নি। এটা তো সর্বোচ্চ 60 গ্রাম ওজন হবে। এই যে ছোট বড়টা কেন হয়, এখানে দেখেন আরও বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। এই দেখেন এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোট। এমন ছোট বড় কেন হয়? এই ছোট বড়টা হয় মূলত আপনাদের ভুলের কারণে। এই ছোট বড়টা হয় আপনাদের ম্যানেজমেন্টে ভুল হওয়ার কারণে। আমার এই ছোট একটা খামার, এখানে মনে করেন 120 বাচ্চা আছে। তো এখানে আমার মুরগি অনুযায়ী জায়গাটা হয়ে গেছে কম, প্লাস এখানে যে পাত্রগুলো দেওয়ার দরকার, মূলত এখানে কমসে কম 7টা-8টা পাত্র খাবারের দেওয়ার দরকার। আমি এখানে জায়গা স্বল্পতার কারণে 4টা পাত্র দিয়েছি খাবারের। তো এই বড় মুরগি যেগুলো আছে এইগুলো মনে করেন ছোট মুরগিকে খেতে দেয় না, ওরা আগে আগে খেয়ে নেয়। এজন্য ছোট মুরগিগুলো বাড়ে না, ছোটোগুলো ছোট থেকে যায় আর বড়গুলো বড় হয়ে যায়। তো এই ছোটো বড় সমস্যা দূর করতে হলে আপনার প্রথমত খাবারের পাত্র বেশি দেওয়া লাগে। ফার্মে খাবারের পাত্র বেশি দেবেন, পানির পাত্রগুলো একটু বাড়িয়ে দেবেন, তাহলে এই ছোটো বড়টা হবে না। এই ছোটো বড় ঠিক করতে হলে অবশ্যই আপনাকে আপনার খামারে খাবারের পাত্রগুলো বেশি দিতে হবে, না হলে মুরগির বাচ্চা এমন ছোট বড় হয়ে যাবে।